বন্ধুরা, আগামীকাল সোমবার 10ই জুন আমাদের মহামান্য কলকাতা হাইকোর্ট কিন্তু আবার তার চেনা ছন্দে ফিরতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, সামার ভ্যাকেশন কাটিয়ে আগামীকাল সোমবার থেকেই কিন্তু কোর্টের কাজকর্ম স্বাভাবিক হয়ে যাবে। তাই এই কোর্ট খোলার পর কোন কোন গুরুত্বপূর্ণ মামলাগুলি উঠতে যাচ্ছে সেগুলো তো বলবই, তার সঙ্গে সঙ্গে জুন মাসেই, হ্যাঁ বন্ধুরা, 11 তারিখ এবং আগাপিছে গুরুত্বপূর্ণ মামলা কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টে উঠতে যাচ্ছে, সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তাই ভিডিওটিকে এখন একটি লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন সরাসরি চলে আসি আজকের মূল প্রসঙ্গে। বন্ধুরা, এই জুন মাসেই দুটি প্রশ্নভুল গুরুত্বপূর্ণ মামলা কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টে উঠতে যাচ্ছে। একটি হচ্ছে 2017-র প্রশ্নভুল মামলা, অন্যটি 2022-এর প্রশ্নভুল মামলা। হ্যাঁ বন্ধুরা, 2017-র 21টি প্রশ্নভুল মামলা আপনারা জানেন, যার এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। আর সেই এক্সপার্ট কমিটির রিপোর্ট কিন্তু অলরেডি সাবমিট করে দেওয়ার কথা, এবং তার উপরেই কিন্তু মূলত আগামী 11ই জুন, হ্যাঁ বন্ধুরা, মঙ্গলবার 11ই জুন কিন্তু এই 2017-র প্রশ্নভুল মামলার একটি গুরুত্বপূর্ণ শুনানি হওয়ার কথা মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। অন্যদিকে 2022-এর যে 24টি প্রশ্নভুল মামলা মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ছিল, যার জন্যও কিন্তু বিচারপতি একটি এক্সপার্ট কমিটি গঠন করেছিলেন এবং তার রিপোর্ট মে মাসের মধ্যেই জমা করার কথা ছিল। কিন্তু এই মামলাকে চ্যালেঞ্জ করে পর্ষদ কিন্তু চলে যায় উচ্চতর আদালত অর্থাৎ ডিভিশন বেঞ্চে। হ্যাঁ বন্ধুরা, এবং এই ডিভিশন বেঞ্চে যাওয়ার ফলে সিঙ্গেল বেঞ্চের শুনানিতে ছেদ পড়ে যায়। তবে ডিভিশন বেঞ্চের হিয়ারিংও কিন্তু এই জুন মাসেই হওয়ার কথা আছে। একটু শোনা যাচ্ছে যে 10 তারিখ মানে কালকেই হওয়ার কথা, তবে কালকে হবে কিনা এখনও ঠিকঠাক বলা যাচ্ছে না। আমি এই ভিডিওটা যখন তৈরি করছি তখন পর্যন্ত কোনো খবর পাইনি, তবে কালকে যদি না হয় জুন মাসেই হবে, এইটুকু একটা আশা করাই যেতে পারে। এরপরে চলে আসছি যে গুরুত্বপূর্ণ মামলাটি, সেটা হচ্ছে ওএমআর মামলা। হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই জানেন যে ওএমআর মামলাটিতে যে ওএমআরগুলো মিসিং হয়ে গেছে, যার হার্ড কপি পাওয়া যাচ্ছে না, যে ওএমআরগুলোকে নষ্ট করা হয়েছে বলে দাবি করা হয়েছে, সেই গুরুত্বপূর্ণ মামলা কিন্তু রয়েছে এবং তার হিয়ারিং সম্ভবত এই জুন মাসের 24 তারিখই হতে যাচ্ছে। কারণ এই মামলাটি বঞ্চিত চাকরি প্রার্থীরা যারা আছেন তারা কিন্তু খুবই গুরুত্ব সহকারে লড়াই দিচ্ছেন। দেখা যাক এই মামলার কী আপডেট উঠে আসে, আমরা চেষ্টা করব আমাদের এই চ্যানেলে তুলে ধরার। আমরা পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ মামলাতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি অভিযোগের কথা বলবো। সেটা হচ্ছে যে আপনারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখছেন। আমি বারবার বলছি যে যারা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছেন তারা সাবস্ক্রাইব করে তারপর আমাদের ভিডিও দেখুন। এতে আপনার কোনো লস বা আপনার কোনো ক্ষতি বা আপনার কোনো হারিয়ে যাওয়ার কিছু থাকবে না, কিন্তু আপনার একটি সাবস্ক্রাইবে আমাদের যে মানসিক অবস্থা, মনোবল, আমরা যে খবরগুলো সংগ্রহ করে আপনাদের সামনে পরিবেশন করি, তার উৎসাহ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তাই দয়া করে আপনারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে দিন, তারপরে ভিডিও দেখুন, কোনো সমস্যা নেই। আমাদের ভিডিওগুলো রেগুলার আসবে এবং আমরা চেষ্টা করব যে আমাদের চ্যানেলে রেগুলার ভিডিও দেওয়ার। আপনারা কোন কোন টপিকের উপর ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি পরবর্তী ক্ষেত্রে ভিডিও তৈরি করে দেবো। যেমন 2022-এর ইন্টারভিউ কবে আসবে এই নিয়ে কিন্তু অনেকেই মন্তব্য করেছেন, আমি চেষ্টা করব পরবর্তীতে এই নিয়ে একটা ভিডিও তৈরি করার। তবে তার আগে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এবার চলে আসছি পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ মামলা। হ্যাঁ বন্ধুরা, যে মামলা নিয়ে গোটা রাজ্যে তোলপাড় শুরু হয়ে গেছে। বন্ধুরা, আপনারা জানেন যে রাজ্যের সমস্ত বিদ্যালয়ের সমস্ত শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের কিন্তু ডকুমেন্টস চেয়ে পাঠানো হয়েছিল এবং সেটা পোর্টালেও আপলোড করতে বলা হয়েছিল 25শে মের মধ্যে। আমরা সবাই সেটা করেছি। তবে এই ডকুমেন্টসগুলো কোর্টে সাবমিট করা হয়েছে 7ই জুন। হ্যাঁ বন্ধুরা, 7ই জুনের মধ্যে কিন্তু যাবতীয় ডকুমেন্টস, সমস্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের ডকুমেন্টস কিন্তু সাবমিট করা হয়েছে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। আর সেই ডকুমেন্টসের উপরে কি কি অসঙ্গতি পাওয়া গেছে, কি কি সঙ্গতি পাওয়া গেছে, যাবতীয় বিস্তারিত খতিয়ে দেখে এই জুন মাসের 20 তারিখ কিন্তু মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু একটি চূড়ান্ত রায়দান করতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, যার দিকে কিন্তু অনেক শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী থেকে শুরু করে চাকরি প্রার্থীরাও তাকিয়ে রয়েছেন। কারণ এই রায়দানে আবার কোন যে সাপ ব্যাংক কী বেরিয়ে আসবে সেটা এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না। তো যাই হোক, আমাদের সমস্ত বিষয়ে নজর রয়েছে। আমি প্রধান কয়েকটি মামলাই তুলে ধরলাম যা জুন মাসে উঠতে যাচ্ছে আগামীকাল কোর্ট খোলার পর। আরও কিছু মামলা রয়েছে, সেগুলো আমি আর বললাম না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি স্পেসিফিক সেই বিষয়টির উপর অবশ্যই ভিডিও তৈরি করে দেবো। তবে ভিডিওটি শেষ করার আগে আবার বলছি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল করে তারপরে
ত্যাগ করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।